ঘেসে দিয়ে ওই যে টিটিসিতে 3 দিন ট্রেনিং করা লাগে সেটা হয়তো পরে দিয়েছিল যে কুয়েতে, তাও আমারই দেন টিকিট দেন 2বার দিয়েছিল কুয়েতে। ঠিক আছে, আর এগুলো তার ব্যাংকের টাকা থাকছে। আমি আসল কথা আমার কাছে আছে যে 1,30,000, 50, এই জায়গা আছে আমাদের 80, এই যে 80,000 হ্যাঁ 50,000, মানে 1,30,000 টাকার ডকুমেন্টস। আচ্ছা শুনেন, সর্বসাকুল্যে যে কথাটা আমি কোনো কথাটা বোঝেন, আমরা যেটা করতে পারবো, আইনের উল্টে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি যেহেতু বলছেন যে আপনি আপনার চালানোর মতো কোনো ক্ষমতা নেই, এগুলো নিঃস্ব হয়ে গেছে। আমরা আজকে এই বাসাটিতে এসেছি। এই বাসাটা হচ্ছে যিনি ইকবাল, উনি নাকি সাবেক সচিবও পরিচয় দেন, কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে উনি অবশ্যই ভুয়া কোনো সচিব হবেন। এবং আমরা এখন ফোন করেছিলাম, উনি বলেছেন উনি খুলনাতে আছেন, বাট আমাদের যে স্যারেরা ওনারা ট্র্যাক করেছেন, পেয়েছেন কাকরাইলে। তাহলে এতেই আমরা নিঃসন্দেহে বুঝতে পারি যে উনি একজন প্রতারক। এই বাড়িটা যদি ওনার নিজের হয়ে থাকে, আমরা ইনশাল্লাহ সবার উপস্থিতিতে আমরা একটা আশা ব্যক্ত রাখছি যে যতটুকু সহযোগিতা করা লাগে আমরা এই ছেলেটাকে করব। আর আজকের এই ভিডিও লাইভটি আমরা এই জন্য করেছি, আমরা যে ঘটনাস্থলে এসেছি এবং যতটুকু সত্যতা পেয়েছে সেটা আপনাদের মধ্যে আমি উপস্থাপন করলাম। এই আমার সংক্ষিপ্ত কথা বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইকবাল, ওনার কি নিজের বাড়ি? নিজের বাড়ি। ওনার কি নিজের বাড়ি এটা? আচ্ছা, আপনি কি স্থানীয় এখানে? না। তাহলে কিভাবে এই বিল্ডিং এ চাকরি করি। এই বিল্ডিং এ থাকেন না? আমার বাড়ি এইটাই না? আপনি কি মালিক? না মালিক আমি চাকরি করেন না? আচ্ছা, এটা কি ইকবাল ভাইয়ের বাড়ি? ইকবাল ভাই উনি কি করে জানেন? ব্যবসা করে না কি করে সঠিক করতে পারে।